ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত। শিখুন আর এনজয় করুন। আমি একটা জিনিস নিয়ে বলছি, সেটা হচ্ছে যেখানে তুমি বলছো নিজের মধ্যে অ্যাবজর্ব করে নিচ্ছে ভগবানকে, তাহলে কি কোথাও ওই পাওয়ারগুলো নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেওয়া? হ্যাঁ, ভগবানকে তো নিজের মধ্যে অ্যাবজর্ব করা যায় না। তন্ত্রের মূল সাধন যেটা, সেটা হচ্ছে কুণ্ডলিনী সাধন, কুলকুণ্ডলিনী সাধন। এই শরীরের মধ্যে, ঠিক আছে, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, সহস্রার, এরকম করে চক্র আছে। এগুলোর যদি স্থূল ডেফিনেশন আমি নিই, তা স্থূল ডেফিনেশনে আমরা বলবো হার্ট, ব্রেন, লাংস, হ্যাঁ, পিটুইটারি, প্যানক্রিয়াস, এইভাবে আমাদের স্থূল ডেফিনেশন। কিন্তু এগুলো স্থূল নয়, এগুলো মেরুদণ্ড বা স্পাইন, সুষুম্নার দ্বারের ভেতরে 3টে নাড়ি থাকে, ইরা, পিঙ্গলা, সুষুম্না, মধ্যস্থলে সুষুম্না। এই সুষুম্না নাড়ির মধ্যে বলছে বিদ্যুৎ লেখে বা ভাস্বরা, মানে বিদ্যুতের মতো ভাস্বর, ঠিক আছে। অর্থাৎ সেটা অত্যন্ত সূক্ষ্মভাবে অবস্থান করে। গুরু কৃপায় যে সাধন পায় তন্ত্রের, সে ওই সাধনার মাধ্যমে নিজের কুলকুণ্ডলিনীকে জাগ্রত করলে তোমার মধ্যেই পরমাত্মা অবস্থান করছেন। বেদান্ত বলছে আমাদের দেহটা একটা বৃক্ষের মতো, তার মধ্যে 2টি পাখি বসে আছে। একটি পাখি বৃক্ষের ফল খাচ্ছে আর একটি পাখি ওপর দিকে তাকিয়ে আছে, ঠিক আছে। এই যে পাখিটি ফল খাচ্ছে সেটি হচ্ছে জীবাত্মা। আমাদের যে মানে আমি যে সেন্স, আমি কে শুভম, তুমি কে শান্তদ্বীপ, এই যে জিনিসটা, এইটি হচ্ছে জীবাত্মা সত্তা। আর ওই যে আরেকটি পাখি রয়েছেন, তিনি হচ্ছেন পরমাত্মা সত্তা। যেদিন জীবাত্মা এই জগতের ফল অর্থাৎ আসক্ত জগৎ থেকে নিরাসক্ত হয়ে পেছন ফিরে তাকাবে, সেদিন দেখবে তার সঙ্গে ভগবান রয়েছে। সেটা আলাদা করে কাউকে অ্যাবজর্ব করতে হবে না, তিনি আমার ভেতরেই আছেন। তিনি মানে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সর্বস্যাং চাহং হৃদি সন্নিবিষ্ট, সকলের হৃদয়ে আমি আসি। সেটা উপলব্ধি করার যে প্রসিডিওর, সেটা হচ্ছে তন্ত্র। মানে এটাকে অ্যাক্টিভেট করা, অ্যাক্টিভেট করা, জাগ্রত করা, অ্যাক্টিভেট করার প্রসেসটা। এটা আমরা যেটা জানি যে এই মূলাধার, এটা তো অনেকটা ওই মেডিটেশনের মধ্যে পড়ছে না? মেডিটেশন, হ্যাঁ, মেডিটেশনের মধ্যে পড়ছে। এই টোটাল সাধনটার মধ্যে একটা অংশ হচ্ছে মেডিটেশন বা ধ্যান, কিন্তু শুধু এর মধ্যে সবটা হয় না। আচ্ছা, ঠিক আছে। এটা কারণ আমরা বিশ্ব প্রপঞ্চের মানে 3টি জিনিসকে ক্লিয়ার করতে হবে। তন্ত্রের যে কোনো পূজা করতে গেলে প্রথমে একটা আচমন হয়, আত্মতত্ত্বায় স্বাহা, বিদ্যাতত্ত্বায় স্বাহা, শিবতত্ত্বায় স্বাহা। এই 3টে উপাদানেই কিন্তু আমাদের এই জগৎটা গঠিত, আমাদের হিউম্যান বডিটা গঠিত। জগৎ বললে আরও ভুল হবে, খুব শর্ট করে বলছি, হিউম্যান বডি কি আত্মতত্ত্ব। আত্মতত্ত্ব মানে কি? ক্ষিতি, অপ, তেজ, মরুদ্ভং, পঞ্চমহাভূত। এবার পঞ্চমহাভূত দিয়ে আমাদের শরীর কী করে গঠন হলো, কী গঠন হলো? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, বাক, পায়ু, পানি, পদ, উপস্থ, পঞ্চকর্মেন্দ্রিয়। দেখো বডি তৈরি হচ্ছে। পঞ্চ তন্মাত্র, ঠিক আছে, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, ঠিক আছে। পঞ্চকোষ, অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ। দেখো সব 5 হিসেবে যাচ্ছে কিন্তু, ঠিক আছে। এই যে 5 × 5 এই সমবায়, পঞ্চমহাভূত ছিল, সেখান থেকে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় হলো, পঞ্চ কর্মেন্দ্রিয় হলো, পঞ্চ তন্মাত্র হলো, পঞ্চকোষ তৈরি হলো, পুরো বডিটা তৈরি করা হলো। এবার বডির ভেতরে কী দিতে হবে? বডির ভেতরে দিতে হবে ব্রেন, সহস্রার, পিটুইটারি, আজ্ঞা, তারপরে থাইরয়েড গ্রন্থি, বিশুদ্ধা চক্র, ঠিক আছে, তারপরে হার্ট, অনাহত চক্র, লিভার, ঠিক আছে, মণিপুর চক্র, ঠিক আছে, তারপরে আমাদের যে বৃক্ক, হ্যাঁ, তা ইউরিনাল সিস্টেম যেখান থেকে, সে হচ্ছে স্বাধিষ্ঠান চক্র। তারপরে হচ্ছে আমাদের যে অ্যানাল, ঠিক আছে, সেইখান থেকে মূলাধার চক্রের কনসেপ্ট এলো। আমি এগুলো খুব স্থূলভাবে বলছি, বিষয়টা এরকম নয়। তারপরে এলো আমাদের নার্ভাস সিস্টেম, ঠিক আছে, 72 কোটি 72,072 লক্ষ, এরকম একটা সংখ্যা আছে শাস্ত্রের পরিভাষা, যে এতগুলি নারী আছে আমাদের শরীরে। তা যখন বিজ্ঞান আবিষ্কারই হয়নি, তারা এই এতগুলো নারীর কনসেপ্ট পেল কোত্থেকে? এখন বলছে আমাদের এতগুলো ভেন্স আছে, এতগুলো নার্ভাস সিস্টেম আছে। এই টোটাল নার্ভাস সিস্টেমটা কিন্তু শাস্ত্রকাররা দেখিয়ে গেছেন। তার মধ্যে মূল 3টে, ইরা, পিঙ্গলা, সুষুম্না। অতএব টোটাল নার্ভাস সিস্টেমটাও সেখানে বলা হলো। এই নার্ভাস সিস্টেমের সঙ্গে কি করে আমাদের এই সহস্রার, আজ্ঞা, বিশুদ্ধ, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, এগুলো সংযুক্ত আছে, অর্থাৎ ব্রেন, হার্ট, লাংস, কিডনি, এগুলো সংযুক্ত আছে, এই সিস্টেমটাও দেখিয়েছে। এইটাকে বলা হয় বিদ্যাতত্ত্ব। প্রথম একটা স্থূল দেহটাকে হচ্ছে আত্মতত্ত্ব, তার ভেতরের বডি পার্টস গঠন হচ্ছে সেটি বিদ্যাতত্ত্ব। এবার হচ্ছে শিবতত্ত্ব, ঠিক আছে। শিবতত্ত্ব জিনিসটা হচ্ছে সব তৈরি হলো, মৃতদেহের মধ্যেও তো এগুলো আছে। হ্যাঁ, তাহলে মৃতদেহে কি নেই যেটার জন্য ওই বডিটার কোনো ভ্যালু নেই, পুড়িয়ে দিচ্ছি? এই যে প্রাণ বললে, তাই প্রাণ
হচ্ছে মৃতদেহে প্রাণ নেই, সজীব দেহ বা তোমার আমার দেহের মধ্যে প্রাণ আছে। এই যে প্রাণের দুটি অংশ আছে, জীবাত্মা এবং পরমাত্মা। এই জীবাত্মাকে সাধারণত তন্ত্রের পরিভাষায় কুণ্ডলিনী বলা আছে, যাকে একটি সর্পের ন্যায় বিবেচনা করেছে, সাপ। এই কুণ্ডলিনী মূলাধারে নিদ্রিত থাকেন। এনাকে গুরুদত্ত মন্ত্রে জাগিয়ে, ঠিক আছে, এই মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, এই মাধ্যমে সহস্রারে নিয়ে গিয়ে যে পরমেশ্বর, পরম শক্তি, ঠিক আছে, আলটিমেট পাওয়ার, সেই পাওয়ার বা আলটিমেট শক্তির স্থল পরম ব্রহ্ম, যাকে বেদান্ত বলছে পরব্রহ্ম, এই তার সঙ্গে সংযুক্তিকরণ করতে হয়। এইটা হচ্ছে তন্ত্রের মূল প্রতিপাদ্য বিষয়। এবার তাকে কেউ, সেই শক্তিটাকে কেউ গণেশ বলছে, কেউ সূর্য বলছে, কেউ শিব বলছে, কেউ বিষ্ণু বলছে, কেউ শক্তি বলছে, কেউ কার্তিক বলছে, বৌদ্ধরা বুদ্ধ বলছেন, জৈনরা অর্হত বলছেন, এরকম বিভিন্ন রকম সংজ্ঞা হতে পারে। আচ্ছা, সাধনের মূল বিষয়টা কিন্তু এক। কেমন লাগলো এই ক্লিপসটা আমাদের জানান এবং আমাদের চ্যানেল ইউটিএস ক্লিপসকে সাবস্ক্রাইব করুন।